बाबू दान में कमता नहीं है। कुएं का पानी जैसे जितना भी उठाओ कमेगा नहीं। तो आखिर रस खाई हमरा 30 रुपीस मशीन में बन रहा है। ফাইন গ্লাসের সাইজ খুব সুন্দর আছে। মিষ্টি আছে 240 रुपया किलो आपेल। और आम का कितना किलो? 180 रुपया किलो। 180 रुपया किलो आम। ভেরি গুড। আমরা একটু কমলেশ্বর মন্দির দেখে নিই যখন এখানে আসছি। কমলেশ্বর মন্দির প্রবেশদ্বার শ্রীনগর, বিরাট শহর শ্রীনগর। হেমবতী নন্দন বহুগুণা ইউনিভার্সিটি এখানেই আছে। হ্যাঁ, কমলেশ্বর টেম্পল রোড। চলো এখন হরিদ্বার দিকে ফিরছি। শ্রীনগরে আমাদের ড্রাইভার সাহেব তপনবাবু গাড়ি দাঁড় করালেন। আমাদের কিন্তু কমলেশ্বর মন্দির কিন্তু আমাদের ইসের মধ্যে নেই, ট্যুর প্ল্যানে ছিল না। তো আমরা হঠাৎই শ্রীনগরের রাস্তার পাশে এই গেটটা নজরে পড়ে। তো তপনবাবুকে বললাম ঠিক আছে আমরা তাহলে একটু মন্দিরটা দেখে আসি, আপনি এখানে অপেক্ষা করুন। মেন রোড থেকে 300-400 মিটার দূরে হবে। সুন্দর মন্দির কিন্তু। আমি তপনবাবুকে বললাম এটা আপনারা ট্যুর প্ল্যানে রাখেননি কেন? এত সুন্দর একটা শিবের মন্দির। আমরা ওখানে একটু পুজো টুজো দিলাম সবাই মিলে। মন্দিরটা ভিতরে স্ট্রাকচার এবং ভিতরে যে সমস্ত মূর্তি ছিল এবং পুরোহিত মহাশয় এত সুন্দরভাবে পুজো আর্চা করে সব বুঝালেন, আমাদের খুব ভালো লাগলো। পরে তপনবাবুকে বলেছিলাম এই কমলেশ্বর শিব মন্দিরটাকে আগামী দিনে আপনারা ট্যুরের মধ্যে রাখবেন। এর জন্য তো বেশি কিছু যাত্রা করতে হচ্ছে না, রাস্তার একদম পাশেই আছে। জাস্ট আপনি একটু গাড়িটা দাঁড় করালেই আধা ঘন্টার মধ্যেই দর্শন কাজটা শেষ হয়ে যায়। খুব বেশি ভিড়ও নাই। একটা পাড়ার মধ্যে মন্দিরটা। মন্দিরের বিভিন্ন মহিমা এবং এই দেয়ালের মধ্যে লেখা ছিল। আর মন্দিরটা খুব সুন্দর, অনেক ঘন্টা টন্টা দিয়ে বেশ রংচঙা মন্দির ছিল, ভালো লাগছিল দেখতে। আমরা কমলেশ্বর মহাদেব মন্দির দর্শন করলাম। এটা তো আমাদের ইসের মধ্যে ছিল না, প্ল্যানের মধ্যে। হঠাৎ শ্রীনগরে দাঁড়িয়ে আখের রস খাচ্ছি, তো কী মনে হলো দেখছি গেট দেখা যাচ্ছে সামনে থেকে। মানে চলো দেখি একটু দেখে আসি। দারুণ। যদি কখনো আসেন শ্রীনগরে দেখবেন অবশ্যই। একদম বাজারের উপরেই, একটু ভিতরে হেঁটে আসতে হলো 100 মিটার মতন। তো সুন্দর, খুব সুন্দর। একদম প্রাচীন ইতিহাস রয়েছে এখানে। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য উনি এটা প্রতিষ্ঠা করেন এই মন্দিরটা। খুব সুন্দর, খুব সুন্দর। রান্না সব কাটাকাটি চলছে। আজকে লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ ভাজা, লাউ দিয়ে ডাল হবে আর বাঁধাকপির তরকারি হবে। ভারী সুন্দর। আর এই যে আমাদের রান্নার ব্যবস্থা, এই দেখো ভাত হচ্ছে। পোর্টেবল ইন্ডাকশান, হ্যাঁ, এটা ট্রাভেল ইন্ডাকশান বলে। কিন্তু এর একটাই সমস্যা, সেটা হচ্ছে একটু হাই ভোল্টেজ না হলে কিন্তু এটা চলবে না। গতকাল রাত্রে এখানে রান্না করে এখানে ভোজন করেছি। আজকেও তারই প্রস্তুতি চলছে। আর একটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে এই একটা প্রেশার কুকার আছে আমাদের সাথে, আর একটা ইন্ডাকশান, এই হট ওয়াটার কেটলি, আর এই একটা প্রেশার কুকার সাথে আছে। আর এই একটা ভাত ছাকার জন্য এই যে ভাতের ছাঁকনি একটা রয়েছে। আর এটা রাত্রে কালকে পাঁপড় ভাজা আছে, সেই তেলটা থেকে গেছে, আজকে এটা দিয়েই রান্না হবে। খুব সুন্দর। এই ব্যবস্থাপনাটুকুন আমরা সাথে নিয়ে ঘুরি। আর একটা এক্সটেনশন কর্ড আমাদের কাছে থাকে, এটা এখানে প্রয়োজন হয়নি, হাতের কাছে আছে একটা এক্সটেনশন কর্ড। ওই সেটা এই হ্যাঁ
এই এক্সটেনশন কর্ডটা থাকে। আর এটা হচ্ছে আমাদের কিচেন ব্যাগ, এর মধ্যে সব রান্নার সামগ্রী রয়েছে। এই একটা ব্যাগ আমরা ক্যারি করি এক্সট্রা, ব্যাস এতেই সব হয়ে যায়। এখানে সকালবেলা ক্লাস হচ্ছে, যোগের ক্লাস। হ্যাঁ, খুব সুন্দর। চলো, ভ্রমণ এখন শেষের দিকে, আমরা যাচ্ছি এখন ঋষিকেশের দিকে। আজ রবিবার, সানডে। তখন ও বললেন রবিবার দিনটা খুব ভিড় হয় ঋষিকেশে। তো আমরা সকালবেলা একটু দেরি করেই বেরোলাম, আমাদের অত তাড়া নেই। আমরা দেখব নীলকণ্ঠ, তারপরে ঋষিকেশ দেখে হরিদ্বারে ফিরে যাবো। আজকে 13 তারিখ আমাদের যাত্রার অন্তিম দিন। 6 দিনের যাত্রা ছিল, যাত্রা এবার শেষ হয়ে যাবে। আমাদের গাড়িটা খুব সুন্দর সাথ দিয়েছে, কোথাও ডিস্টার্ব করেনি। আর তপনবাবুর মতন দক্ষ ড্রাইভার গাড়িটা এত সুন্দর চালালেন, আমাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোথাও কোনো অসুবিধা হয়নি। তো আমরা ওনাকে সন্তুষ্ট করে দিয়েছি। এই আমরা দেবপ্রয়াগ থেকে রাত্রে যে হোটেলে ছিলাম, ধর্মশালা বলছে, ধর্মশালায় ছিলাম। সেখান থেকে ধীরে ধীরে আমরা ঋষিকেশের পথে যাচ্ছি। এই দেবপ্রয়াগ থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর ঋষিকেশ থেকে হরিদ্বার 30 কিলোমিটার, আনুমানিক 27 থেকে 30 কিলোমিটার। আমাদের যাত্রা শেষ, সবাই সুস্থ আছি। আর দারুণ নাম, খোকন একটু অসুবিধা হয়েছিল প্রথম দিকে, তবে পরে সামলে নিয়েছে। আমি হোটেলের ঘরে, ধর্মশালার ঘরে রান্না করলাম, সেই রান্না সাথে নিয়ে নিলাম। এই কয়দিন আমরা 3 জন যেখানে সময় পেয়েছি ভোরবেলা যোগের ক্লাস করেছি, আমি অনলাইনে যোগের ক্লাস করেছি। তখন ও একটু নাক ডাকতেন, তার জন্য তখন ও আমাদের সাথে শুতে পারেননি। নাহলে কিন্তু সেই ব্যবস্থা ছিল, তখন ও ইচ্ছা করলে আমাদের সাথে থাকতে পারে, সেই ব্যবস্থা ছিল, এমনি কোনো সমস্যা ছিল না। বাঙালি লোক, ফাইন। রাস্তায় ভিড় কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কিছু দূর যাওয়ার পর কি ভিড় হবে ঋষিকেশের রাস্তায়। আর আমরা এই কয়দিন পঞ্চপ্রয়াগে স্নান করলে, একদিনে 4 বার স্নান, ভাবা যায়? কিন্তু শরীর ঠিক আছে, খুব রেস্ট নিয়ে খুব ধীরে ধীরে আমাদের যাতায়াত চলছিল। কিন্তু যেদিন আমরা কার্তিক স্বামীতে ঢুকি, অর্থাৎ কনকচৌরিতে যেদিন ঢুকি রাত্রেবেলা, সেদিন আমাদের মঙ্কুমঠ থেকে রাস্তাটা ভুল হয়ে যায়। তখন ও বললেন অনেকদিন এই রাস্তায় আসি নাই, একটা ভুল রাস্তায় তিনি ঢুকে যান, যার ফলে ওই দিন আমাদের একটু দেরি হয় এবং ওই দিনের জার্নিটা শেষের দিকে একটু বিরক্তিকর মনে হচ্ছে। বাকিটা সব ঠিকই ছিল। মঙ্কুমঠ আমাদের কিন্তু, আমরা যখন ট্যুর প্ল্যান করি তখন আমাদের ট্রাভেল এজেন্ট সনাতনবাবুর সাথে যখন কথা বলি, তখন কিন্তু মঙ্কুমঠ, চোপতা ভ্যালি এগুলো কিন্তু ছিল না। রাস্তায় আমরা তখন ওর সাথে কন্ট্যাক্ট করি, তিনি কিছু পয়সা আবদার করেন, আমরা বলি ঠিক আছে দিব, আপনি ও দিতেই চলেন। যার ফলে আমাদের মঙ্কুমঠটা দেখা গেলো, যেখানে তুঙ্গনাথ স্বামী 6 মাস যেখানে তুঙ্গনাথ স্বামী পূজা হয়। এগুলো কিন্তু আমরা আগে জানতামই না। তো চলুন, একটা সুন্দর যাত্রা শেষের পথে। সবারই মন খুব খারাপ, কাল থেকে আবার গতানুগতিক জীবন। এই কয়েকদিন দারুণ, গাড়িতে করে ঘোরা, রাস্তায় যেখানে ইচ্ছা সেখানে একটু দাঁড়িয়ে আখের রস খাওয়া, কোথাও ফল খাওয়া, কোথাও আমাদের দুপুরের আহার করে নেওয়া, দারুণ লাগছিল। আর খরচ কিন্তু তেমন কিছু হয়নি। আমি দেখলাম মাথা পিছু 9,000 টাকা মতো খরচ হবে। এটা খুব বেশি টাকা নয়, 6 দিনে 9,000 টাকা ঠিকই আছে। সাথে থাকুন। আমরা এখন যাচ্ছি নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শনে। ঋষিকেশ আর ঢুকলাম না। দেবপ্রয়াগ থেকে যখন আপনি ঋষিকেশে আসবেন, তখন রাস্তায় বাঁ হাতে একটা রাস্তা পড়বে, বাঁ হাতে ঘুরে গেলাম, এই রাস্তাতে আমরা এখন নীলকণ্ঠে যাচ্ছি। নীলকণ্ঠ দর্শন করে আমরা ঋষিকেশ যাবো। আজকে তো রোড জ্যাপ আছে, রবিবার দিন। আমাদের তপনবাবু বললেন, ড্রাইভার সাহেব, যে শনিবার রবিবার এই দিনগুলোকে ঋষিকেশকে একটু অ্যাভয়েড করে চলাই ঠিক হবে, কারণ দিনগুলোতে খুব ভিড় হবে। আমরা এখন 18 কিলোমিটার যাত্রা করব। 18 কিলোমিটার গেলে, হ্যাঁ, আজকে
আজকে রবিবার সানডে, যার ফলে এত ভিড়, চারিদিকে গাড়ি আর গিজ করছে। হ্যাঁ, সব এই যে বোটিং খুব করছে। ওই দেখুন বোটিং, ওই দেখো বোটিংয়ের কি ধুম, সব গাদা গাদা এইসব যাচ্ছে, সব লাইন ধরে যাচ্ছে। 13/4/2025 আজ রবিবার। নীলকণ্ঠে আমরা, নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শনে। প্রচণ্ড ভিড় এখানে, চারিদিকে গাড়ি আর গাড়ি, চারিদিকে গাড়ি। ওরে বাবা, এত মানুষের ভিড়। এখান থেকে পার্কিংয়ে আমাদের গাড়ি নামিয়ে দিল। ড্রাইভার সাহেব বললেন একটু পায়ে হেঁটে যান, আর পায়ে হেঁটে যেতে হবে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ। ওকে চলো। এখানে অনেক দেখা আছে, কুন্ডারসু, পার্বতী মন্দির, ঝিলমিল। আমরা নীলকণ্ঠ মন্দিরে যাই আগে, তারপরে ওগুলো দেখবো। দেখি বেলা 2টো বাজে, রাস্তায় আমরা আহার করে নিয়েছি, সাথে আহার ছিল, রান্না করেছিলাম আজকে। আর এই নীলকণ্ঠ মন্দিরে এত ভিড়, রবিবার না, প্রচণ্ড ভিড়, আর প্রখর রোদের মধ্যে খুব খারাপ লাগছিল। রবিবার তাই লম্বা লাইনে দাঁড়াতে হলো, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল নীলকণ্ঠ মন্দির দর্শনে, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা ভিতরে প্রবেশ করি। এর আগে কিন্তু আমি নীলকণ্ঠ মন্দিরে এসেছি গত বছর, কিন্তু এই উপরের এই মন্দিরটা দর্শন হয়নি। তখন জানতাম না যে উপরে এরকম একটা মন্দির আছে। যাই হোক, এবার খুঁজে টুজে সব ঠিকঠাক করে যাচ্ছি। নীলকণ্ঠ মন্দির দর্শন করে যখন বাইরে আসবেন না, তখন বাইরে দেখবেন একটা 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার একটা সুন্দর মন্দির আছে। ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গের পাথরের মূর্তি এখানে রাখা আছে, বেশ সুন্দর, সবাই দর্শন করছে। আর আমার 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করা, তাই এটা দেখতে খুব ভালো লাগছে। নাইস। নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন শেষ। আমাদের যে ট্যুর প্ল্যান ছিল 6 দিনে, এখন ঋষিকেশে যা ভিড়, আমরা ভাবছি ঢুকবো কি ঢুকবো না। এখন বেলা 4টা বাজে। দেখুন দুপুরে আহার করেছি আজকে, আর আহার করার পর শরীরে আর চলছে না। আহার কত মারাত্মক আছে, অতিরিক্ত আহার, অসময় আহার। হ্যাঁ, এই জন্য আমরা এই 5 দিন, কিন্তু আজকে 6 নম্বর দিন, আজকে একটু দুপুরে আহারের সুযোগ ছিল বলে আমরা রান্না টান্না করে বেরিয়েছিলাম, করে নিয়েছি। কিন্তু এই 5 দিন আমাদের কোনো অসুবিধা হয়নি। তার জন্য এখন একটু সিকাঞ্জি খাচ্ছি। সিকাঞ্জি 20 টাকা গ্লাস, জল দিয়ে, আর বললো সোডা দিয়ে যদি নেন 30 টাকা। তো আমরা জল দিয়েই নিচ্ছি, দেখি কেমন হয়। সিকাঞ্জি, হ্যাঁ ফাইন, দারুণ। লেবু টেবু দিয়ে বানানো, মশলা দিয়ে, খুব সুন্দর। ধীরে খাবেন, শরবত যখনই খাবেন ধীরে ধীরে, ডক ডক করে খেয়ে নেবেন না, তাহলে কোনো কাজে লাগবে না। একটু বসুন, আরাম করুন, ধীরে ধীরে খান। হ্যাঁ, খুব সুন্দর। এই সময় কিন্তু নগেনদা বলছিল যে আখের রস খাই, বলো না এই সময় আখের রস খেও না, আখের রস খেলে পেট ভার হয়ে যাবে। বরঞ্চ শিকঞ্জি খাই, চলো, লেবু দিয়ে বানানো, খুব সুন্দর। ধীরে ধীরে খাই, একটু আরাম। ঋষিকেশে মেন টাউনে ঢোকার উপায় নাই রবিবার দিন, তো আমরা আসলাম বাইরে দিয়ে। ভূতনাথ মন্দির দর্শন। হ্যাঁ, অতি প্রাচীন ভূতনাথ মন্দির, খুব নাম করা। শিবের যখন বিবাহ হয় পার্বতী দেবীর সাথে, বরযাত্রী আসে না, প্রথমে এখানে থামে। তখন নন্দী ফিরিঙ্গি ওই সব যা চেলা চামুন্ডা সব এইখান থেকেই। এই অতি প্রাচীন নরসিংদার অতি প্রাচীন শ্রী ভূতনাথ মন্দির। ভূতনাথ মহাদেব মন্দির 13 তলা উঁচু, ঋষিকেশে। হ্যাঁ, দেখবেন যখন আপনি নীলকণ্ঠ মন্দির দর্শন করে ফিরবেন, তখন এটা পড়বে রাস্তা। জানকী ঝোলার উল্টা দিকে, ঋষিকেশের জানকী ঝোলার উল্টা দিকে পায়ে হেঁটে রাস্তা আছে নীলকণ্ঠ যাওয়ার। অনেকে যারা ট্রেক করে তারা পায়ে হেঁটে যায়, 8 কিলোমিটার রাস্তা। পরমার্থ নিকেতন আর গীতা ভবন, রামঝোলা, এগুলো সব এখন দেখবো আমরা। এখন বিকাল 5:30 বাজে, বিরাট মার্কেট। চলো আসো। একটা 150 রুপিসে গাইড নিয়ে নিলাম। এখান থেকে গাইড ছাড়া কিছু বোঝা যাবে না, নাহলে আনারির মতন ঘুরতে হবে। হ্যাঁ, আনারি का जैसे घूमना पड़ेगा। हाँ, सब दिखा देना बाबू, खुश कर देना एकदम। गाइड यहाँ की जानकारी देगा, लोकल जानकारी। टेम्पल दिखाएगा, यहाँ के मेन टेम्पल। वाह, वेरी गुड। चलो
नाम क्या है बताइए? मेरा नाम है कौशल। कौशल बाबू, बताया जी हम लोग जिस रास्ते से आए हैं उस रास्ता एलिफेंट जोन है, वहाँ हाथी बहुत ज्यादा निकलता है रात में, वहाँ चलना बड़ा। यहाँ पे आप जितना जल्दी हो सके घूम के निकल जाइएगा। अच्छा, क्योंकि हाथी वगैरह आता है ना तो रास्ता बंद हो जाता है पूरा। ओ बाप रे, देखो एकदम चले कोई दूर है जानकी झूला, यही गंगा माँ गंगा प्रेस का नाम सुना है ना आपने? गीता प्रेस जो बुक छापती है, ये गीता भवन, हाँ उन्हीं की संस्था है ये गीता भवन। ओ गीता प्रेस, हाँ ये गीता भवन 1 नंबर से लेके 7 नंबर तक है। अच्छा, हाँ अभी हम जिस क्षेत्र में खड़े हैं क्षेत्र का नाम है स्वर्ग आश्रम। स्वर्ग आश्रम, स्वर्ग आश्रम नाम क्यों पड़ा? महाभारत के बाद 5 पांडव स्वर्ग के लिए गए थे ना, तो इसी रास्ते से गए थे स्वर्ग के लिए। हरे कृष्ण, इसलिए इस एरिया का नाम है स्वर्ग आश्रम। अब गंगा जी उस साइड का एरिया दिख रहा है आपको? हाँ, उस एरिया का नाम है मुनि की रेती। मुनि की रेती, यस यस यस, जहाँ ऋषि मुनियों ने तप करा हुआ था। দেখুন আমরা এখন আছি ঋষিকেশে। ঋষিকেশে এমন একটা জায়গা, এখানে 3টে জেলার সঙ্গমস্থল, দেরাদুন, পৌড়ি আর টেহরি। 3টি জেলা গড়ওয়াল, টেহরি গড়ওয়াল, পৌড়ি গড়ওয়াল আর দেরাদুন, এই 3টি জেলার সঙ্গমস্থল হচ্ছে ঋষিকেশ। হ্যাঁ, দারুণ জায়গায় দেখেন, ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। আমরা একটা গাইড নিয়েছি, দেখা যাক। হরে কৃষ্ণ, হরি में जब आपदा आई थी ना केदारनाथ में, तो आपने टीवी में देखा होगा शंकर भगवान जी की मूर्ति बहती हुई। 2013 में जब आपदा आई थी केदारनाथ में, पानी पानी आ गया था ना। परमार्थ निकेतन ऋषिकेश सबसे प्रसिद्ध आश्रम। सामने पहाड़ देख रहे हैं ना, इस पहाड़ का नाम है नीलगिरी पर्वत। नीलगिरी पर्वत, इसी पहाड़ के पीछे है नीलकंठ महादेव मंदिर, जहाँ से आप लोग दर्शन करके आ रहे हो। तो कोई मनोकामना है तो मांग सकते हो। उसके बाद अंदर चलेंगे। खूब भक्ति देखो, हिंदुराई एकमात्र हिंदू धर्म जरा गाछ के पूजा करेছে एकमात्र। जगह जगह पे आपको दिखाऊंगा गणेश जी के दर्शन मिलेंगे। ऐसा है? हाँ ऐसा है। बाप रे बाप, ये देवभूमि ऋषिकेश है। ये सूंड दिख रही है आपको? हाँ। देखो ये एक सूंड ऊपर दिख रही है। हाँ। ये एक इनका दांत टूटा हुआ। हाँ। ये इनका पैर है। अच्छा, इस पेड़ में हम जहाँ जहाँ भी देखेंगे गणेश जी के दर्शन मिलेंगे। ऐसा है? हाँ, इस पेड़ के वजह से यहाँ के स्वामी जी ने गणेश जी के मंदिर की स्थापना करा रखी है सामने। हाँ। इधर से आएंगे, इधर से नेचुरल वाला दिखाता हूँ आपको। 24 अवतार जगन्नाथ, तिरुपति बालाजी, नारद अवतार, कपिल अवतार, परशुराम अवतार, श्री राम अवतार, कृष्ण अवतार, बुद्ध अवतार, कल्कि अवतार, जो इस युग के बाद आएगा। कल्कि? हाँ, कहाँ पे आएगा? यूपी में संबल जिला है। अच्छा, यूपी में संबल है, वहाँ पे आएगा। अच्छा, कल्कि अवतार। हाँ। फिर नरसिंह। हाँ, नरसिंह अवतार, विट्ठल अवतार, गजेंद्र अवतार, भगवान विष्णु अवतार, श्री नारद अवतार। स्टार्टिंग ऑफ हिमालय। अब है वाह, चित्तानंद सरस्वती जी। हाँ हाँ हाँ, चित्तानंद सरस्वती, अमिताभ बच्चन। हाँ। ये इंटरनेशनल योगा फेस्टिवल होता है ना इंडिया में, हाँ। इसी आश्रम में होता है। 80-100 देशों के लोग भाग लेते हैं, विदेशी लोग। अभी जो देखे यही है। हाँ, ये घाट है नीचे का जो अभी गए थे हम लोग। इधर आ जाइए।
ये देखिए मोदी जी योगा का उद्घाटन भी मोदी जी करते हैं यहाँ का। हाँ। राष्ट्रपति द्रौपदी मुर्मू, पहले के राष्ट्रपति रामनाथ कोविंद जी, कैलाश खेर जो सिंगर है, RS के मोहन भागवत जी, सब कुछ दिखेगा आपको। दत्त प्रजापति मंदिर जो कनखल में है। माना जाता है 5 बजे के बाद मंदिर बंद कर दिया जाता है। अच्छा, माना जाता है भूत आज भी वास करते हैं ऊपर। ऐसा है। हाँ, हम ऊपर उठते पूरा একদম লাস্ট। এবার গাইড মহাশয় আসল খেলা শুরু করলেন। একটা দোকানে নিয়ে আসলেন, ওখান থেকে সবাইকে জোর করে মানে অনেক ভুলিয়ে ভালিয়ে রুদ্রাক্ষ কিনালেন। নগেন্দা একটা রুদ্রাক্ষ কিনলে 1000 টাকা দাম। চলো, ভক্তি আছে। আমরা গাইডকে 150 টাকা দিয়ে বিদায় দিলাম। আমাদের মন মানছিল না, কেন আমাদের যাত্রা শেষ, এখন আমাদের হরিদ্বার ফিরে যেতে হবে। ওদিকে তপনবাবু অপেক্ষা করছেন গাড়ি নিয়ে, ওনারও 6 দিন পরে বাড়ি ফিরবেন। কিন্তু আমাদের মন মানছিল না। আমরা আবার আসলাম ঘুরে ঋষিকেশ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। এত অপূর্ব, আমি এই প্রথমবার ঋষিকেশে এত সুন্দর সন্ধ্যা দেখলাম। এই পারে ঘাটে আমি জানতামই না ঋষিকেশে এত সুন্দর ঘাট আছে। আমি এর আগে এসেছি ঋষিকেশে, কিন্তু এইভাবে দেখা হয়নি। দেখুন শ্রদ্ধা ভক্তির নমুনা। সবাই গঙ্গার মধ্যে প্রদীপ ছাড়ছে। আচ্ছা, কী দরকার আছে ফুল প্রদীপ দিয়ে গঙ্গাকে অপবিত্র করা? দেখো পবিত্রতা রক্ষা, দেখুন কীভাবে গঙ্গাকে নোংরা করছে। এই হচ্ছে আমাদের ভক্তি। চলুন, এইসব বলতে গেলে তো আবার সবাই একটু খারাপ পাবে। আজকে 14/4/2025 সোমবার দিন, এখন বেলা 9টা বাজে। গতকাল 13 তারিখ, 13/4/2025 রবিবার দিন আমরা আমাদের 6 দিনের ট্রিপ কমপ্লিট করে রাত্রি 8:30টার সময় ভারত সেবাশ্রমের সঙ্গে প্রবেশ করলাম। এখানে আমরা রুম নিলাম। গতকাল রাত্রে আর ভিডিওগ্রাফি সম্ভব হয়নি। তো দারুণ একটা ট্রিপ প্ল্যান করেছিলাম আমরা, দারুণ ট্রিপ, খুব ভালো ট্রিপ করে আসলাম। ইউটিউবে এটাকে পোস্ট করছি, সবাই দেখবেন এবং সম্ভব হলে ট্রিপটা করবেন। খুব বেশি টাকা খরচ হয়নি, মাথা পিছু দেখলাম 9000 টাকার মতন খরচ হয়েছে মাথা পিছু, আমি একটা হিসাব করে দেখলাম। তবে ট্রিপটা কিন্তু খুব সুন্দর ছিল। পঞ্চপ্রয়াগে স্নান, পঞ্চবদ্রী দর্শন, তার সাথে বেশ কিছু মন্দির, কনকচৌরি কার্তিক স্বামী মন্দির, আর এছাড়াও অন্যান্য বেশ কিছু মন্দির আমরা দেখলাম, যেগুলো খুব ভালো লাগলো। ভিডিও দেখবেন, ভিডিওতে সব ডিটেলে থাকবে। আর এখানেই শেষ করছি আমার এই ভিডিও, আমার আরেকটা ট্রাভেল ব্লগ। এর পরের ট্রিপ আমার আছে আগরতলা, অর্থাৎ ত্রিপুরা এবং মিজোরাম, আইজল পরের ট্রিপ। তারপরে আছে আদি বদ্রী ট্রিপ। সবাই সাথে থাকুন। বিভিন্ন ট্রিপগুলোকে কীভাবে সহজে করা যায় একটু ডিটেলে আমি দিচ্ছি, দেখবেন, খুব ভালো লাগবে। এই ট্রিপটা করবেন সবাই। তবে এপ্রিল মাসটা কিন্তু সবথেকে পারফেক্ট টাইম আছে, এপ্রিল মাস সবথেকে সুন্দর মাস আছে। চলুন, সবাই ভালো থাকবেন। হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি আমার ব্লগ শুরু করেছিলাম, আর এইখানেই আজকে ব্লগ শেষ করছি। প্রণাম সবাই।